ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা ম্যাথ দেখব পাস্ট পেপার থেকে। এটা এডএক্সেল ও লেভেল গ্র্যান্ড 24 কোশ্চেন 5 পেপার 2। এই পিওর ম্যাথের পেপার 2 কোশ্চেনটা আমরা সলভ করব এখান থেকে। তো দেখা যাক, আমরা শুরু করি। তো এখানে দেয়া আছে y ইকুয়াল এইটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। আর এখানে শো করতে হবে এইটা ইকুয়াল হচ্ছে এইটা। সো আমি এখান থেকে যেটা করব, ফার্স্ট হচ্ছে ডিওয়াই বাই ডিএক্সটা বের করব, তারপর আবার কি বের করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারটা বের করব। তো ফার্স্ট ওয়াই ইকুয়াল যেটা আছে সেটা লিখি। সো ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার 2x এক্স স্কোয়ার মাইনাস 5x। এই দুটো মাঝখানে মাল্টিপ্লাই আছে, তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে প্রোডাক্ট রুল। ডিফারেন্সিয়েশনে কি বের করতে হবে, প্রোডাক্ট রুল, যেখানে আমার এটা হবে ইউ, এটা হবে ভি। সো আমি যখন ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স করব, তখন হবে ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ। এটা আমার ক্যালকুলাসের ক্লাসে দেয়া আছে এর আগে। সো আমি এখন ভ্যালুগুলো পুট করি। ইউ হচ্ছে ই টু দি পাওয়ার 2x, উপর লিখে দিয়েছি আমি ইউ এর ভ্যালু। দেন ডি ডিএক্স অফ ভি, ভির ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস ভির ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x। দেন ডি ডিএক্স অফ ইউ এর ভ্যালু হলো ই টু দি পাওয়ার 2x। এটা এখন আমি এটাকে ডিফারেন্সিয়েশন করব। সো ই টু দি পাওয়ার 2x ইন্টু, এখানে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, সো এটা হবে 2x টু দি পাওয়ার 1 দেওয়া লাগে না, মাইনাস 5x কে ডিফারেন্সিয়েট করলে জাস্ট 5 প্লাস এখানে যা আছে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x অ্যাজ ইট ইজ। দেন ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার 2x ইন্টু ই পাওয়ারটাকে আবার 2x কে ডিফারেন্সিয়েট করলে 2। এই যে ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করতেছি, এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, প্রোডাক্ট রুল, এগুলো কিন্তু আমাদের আগের এই ইউটিউব চ্যানেলে আমাদের আগের ক্লাসগুলোতে কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করে দেয়া আছে। এখন আমরা যেটা করব যে এটা এইরকমই থাকুক, আর এখানে কি হবে ই টু দি পাওয়ার 2x মাইনাস 5 প্লাস 2 ই টু দি পাওয়ার 2x, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 5x। সো আমি যদি এখান থেকে ই টু দি পাওয়ার 2x কমন নেই, আমরা যদি এখান থেকে ই টু দি পাওয়ার 2xটা কমন নেই, আমরা যদি এখানে ই টু দি পাওয়ার 2xটা কমন নেব, আমরা সরি ই টু দি পাওয়ার 2xটা যদি কমন নেই, তাহলে হবে 2x মাইনাস 5, এখান থেকে থাকলো প্লাস, এখান থেকে থাকবে 2 আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, সো 2x স্কোয়ার মাইনাস 10x। এটা ফাইনালি আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 2x ইন্টু এখানে হবে 2x স্কোয়ার মাইনাস 8x, কারণ এই 2x এর সাথে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 8x মাইনাস 5। এটা হলো আমার ডিওয়াই বাই ডিএক্স, এটা হবে আমার ডিওয়াই বাই ডিএক্স। আমি এবার এই ডিওয়াই বাই ডিএক্স কে আবার কি করব, সেকেন্ড ডেরিভেটিভ করব। সো আমার এখানে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এর ভ্যালুটা আগে লিখি। কি আছে, ই টু দি পাওয়ার 2x এন্ড 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5। এখন আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, বিকজ আমার দরকার কি, ডাবল ডিফারেন্সিয়েশন দরকার। সো যখন এটাকে আবার ডি ডিএক্স করব, ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তখন এখানে আবার এটাকে কি করতে হবে, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x ইন্টু 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5। আবার এটাকে কি হবে, আমার এটা প্রোডাক্ট রুল হবে, যেখানে এটা হবে ইউ আর এটা হবে ভি। আবার আমি ইউভি করবো, আর এখানে আমার এটা মিলে তখন কি হয়ে যাবে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ডাবল ডিফারেন্সিয়েশন হয়ে গেল। সো এখানে প্রথমে ইউ কে রাখবো, ই টু দি পাওয়ার 2x ডি ডিএক্স অফ ভি, ভির ভ্যালু, এবার আমি আর ইউ আর ভি ইউজ করলাম না, আমি ডিরেক্ট ভ্যালু পুট করে দিলাম এইটা, প্লাস আবার ইউ কে রাখবো 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5, ভি কে রাখলাম ডি ডিএক্স অফ ইউ, ইউ মিনস ই টু দি পাওয়ার 2x। এইটা
এটা আবার আবার ডিফারেন্সিয়েশন করতেছি। সো ফাইনালি কি হবে এখানে ই টু দি পাওয়ার 2x এন্ড ব্র্যাকেটে হবে 4x মাইনাস 8, 4x মাইনাস 8, খুব ইম্পর্টেন্ট এটা, ব্র্যাকেটে হবে 4x মাইনাস 8। এখন এই যে 4x মাইনাস 8টা দিলাম আমরা, এটার এই 2 সামনে এসে 4x মাইনাস 8 হলো, বা মাইনাস 5 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, এটা দিলাম না, প্লাস এখানে 2x স্কয়ার মাইনাস 8x মাইনাস 5 অ্যাজ ইট ইজ থাকবে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x হবে, আবার 2x কে ডিফারেন্সিয়েট করলে জাস্ট 2। সো ফাইনালি আমি কি পেলাম, ই টু দি পাওয়ার 2x ইন্টু 4x মাইনাস 8 প্লাস এখানে পেলাম 2 ই টু দি পাওয়ার 2x ইন্টু 2x স্কয়ার মাইনাস 8x মাইনাস 5। এটা হলো আমাদের পরের যে ইয়েটা পেলাম ডিফারেন্সিয়েশন করে সেটা। এখন আমরা এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো পুট করে দেব, পুট করে দিলে দেখি আমাদের কি আসে এখান থেকে। সো এখন এখানে আমি এই ভ্যালুগুলো বসায় দেব এই ইকুয়েশনে, এই ইকুয়েশনটাতে আমি এই ভ্যালুগুলো পুট করব। কি হবে, আমার ইকুয়েশনটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 4 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 4y। এইখানে আমি ভ্যালুগুলো পুট করে দেবো। ভ্যালুগুলো কি, আমার এই যে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার সেই ভ্যালুটা হচ্ছে আমার এইটা, এই ভ্যালুটা হচ্ছে এইটা। সো আমি পুট করে দেবো এই টোটাল ভ্যালুটা। সো ই টু দি পাওয়ার 2x 4x মাইনাস 8 প্লাস 2 ই টু দি পাওয়ার 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5, এটা গেল হচ্ছে এটার ভ্যালু, এইটার ভ্যালু কেবল পুট করলাম, তারপর মাইনাস মাইনাস 4 আছে 4। এবার ভ্যালু পুট করব আমি এটার ভ্যালুটা কত পেয়েছি আমরা এখান থেকে, এই যে এটা পেয়েছি আমরা এই ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে পুট করবো। সো মাইনাস 4 ইন্টু ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 2x ইন্টু 2x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5, এটা গেল। তারপরে কি আছে 4y প্লাস, সো প্লাস 4 ইন্টু y এর ভ্যালুটা কিন্তু আবার আমাকে এটা পুট করতে হবে। সো y এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x। এবার আমি ব্রেকডাউন করব, এটাকে ব্রেকডাউন করলে আমাদের ফাইনালি সিম্পলিফাই করলে আমার এই যে লেফট সাইডের যে ভ্যালুটা আছে এটা পেয়ে যাব আমরা। তো এটাকে সিম্পলিফাই করব, কি হবে, ফার্স্ট মাল্টিপ্লাই করে দেই আমরা। সো 4x দিয়ে এটাকে মাল্টিপ্লাই, সো 4x ই টু দি পাওয়ার 2x, সরি 4x ই টু দি পাওয়ার 2x মাইনাস 8 ই টু দি পাওয়ার 2x, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। এবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, সো কি হবে 2 2 জার 4, সো প্লাস 4x স্কয়ার ই টু দি পাওয়ার 2x মাইনাস 8 2 জার 16x ই টু দি পাওয়ার 2x, দেন মাইনাস 5 2 জার 10 ই টু দি পাওয়ার 2x। সো এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম। এবার 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে, সো কি হবে মাইনাস 4 ই টু দি পাওয়ার 2x, সরি এখানে এই 4 দিয়ে ফার্স্ট এটাকে মাল্টিপ্লাই করব, সেটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, সো কি হবে 4 ই টু দি পাওয়ার 2x, এখানে 8 হবে, 4 2 জার 8 ই টু দি পাওয়ার 2x এক্স স্কোয়ার মাইনাস 8 4 8 জার 32x ই টু দি পাওয়ার 2x, তারপর মাইনাস 20 ই টু দি পাওয়ার 2x, 20 ই টু দি পাওয়ার 2x। সো এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই কমপ্লিট। এবার আমি 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব এটার সাথে, সো কি হবে প্লাস 4 ই টু দি পাওয়ার 2x এক্স স্কোয়ার মাইনাস 4 5 যা 20x ই টু দি পাওয়ার 2x। এটা হলো আমাদের ফাইনালি এটা। এখন আমরা
এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখন এটাকে একটু ইয়ে করে ফেলবো, উপরের দিকে নিয়ে যে আমরা একটু ইয়ে করে ফেলি, এটা যে সিম্পলিফাই করে ফেলি যে অ্যাকচুয়ালি কি হবে। এটা তোলা যায় তো। এখন আমরা এটাকে এখন আমরা এই পরের লাইনটা আমরা এইখান থেকে শুরু করে আবার আমরা এখান থেকে স্টার্ট করি, যেহেতু ওখানে আমাদের স্পেস হচ্ছে না। সো এখানে কি হবে এখন আমাদের ফাইনালি, যে 4x এখান থেকে সিম্পলিফাই করে লিখি, 4x ইকুয়াল 4x e to the power 2x, then 8 minus 8 e to the power 2x, then plus 4x square e to the power 2x, then এখানে এটা minus 16x minus 16x e to the power 2x, then minus 10 e to the power 2x, then 8 এখানে x স্কয়ারটা আগে লিখবো আমরা এখান থেকে, so minus 8x square e to the power 2x, then 32x e to the power 2x, এটা কোনটা আসলো, 32 এটা x ছিল, এটা e to the power 2x, so minus 32x e to the power 2x, then minus 20 x e to the power 2x plus এখানে 4 এর সাথে x স্কয়ারটা আগে লিখবো, 4x square e to the power 2x, then minus 20x e to the power 2x. ওকে, এবার আমরা 1 বাই 1 করে সলভ করব। এখানে আগে প্রথমে 4x e to the power 2x গুলো দেখি। এটা 4x e to the power 2x, আর কোথায় আছে 16x e to the power 2x, 32 e to the power 2x, minus 20 e to the power 2x. So x গুলো, so 4 প্লাস লাগে গেছে, এটা মাইনাস মাইনাসে এটা হবে প্লাস, 32টা প্লাস হবে, 32টা প্লাস হবে 20, হ্যাঁ 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 দাঁড়ান, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস হবে, এই যে এখানে প্লাস মাইনাসে এই যে মাইনাস দিয়ে যখন সরি -4 দিয়ে যখন আমি এই 8 কে মাল্টিপ্লাই করতেছিলাম তখন এটা মাইনাস মাইনাসে প্লাস হতো, এটা এই জন্য প্লাস 32। সো এখানে দেখতেছি প্লাস 32 প্লাস 4 প্লাস 36, আর মাইনাস 20 মাইনাস 16, তাহলে হচ্ছে মাইনাস 36 আর হচ্ছে প্লাস 36, তাহলে আমার এটা এইটা এইটা আর এটা কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার আমরা দেখব যে এই যে -4 দিয়ে এই যে 5 কে মাল্টিপ্লাই করতেছিলাম, এটা হবে 20 প্লাস 20 e টু দি পাওয়ার 2x, সো এখানে হবে প্লাস 20 e টু দি পাওয়ার 2x। ওকে, দেন এখন আমরা দেখব x স্কয়ার। সো x স্কয়ার এখানে আছে কি 4x স্কয়ার e টু দি পাওয়ার 2x, এখানে -8x স্কয়ার 2x, আর এখানে 4x স্কয়ার e টু দি পাওয়ার 2x, তাহলে +4 +4 8 -8, সো এইটা আর এটা ক্যান্সেল আউট। এবার দেখবো আমরা e টু দি পাওয়ার কি কি থাকলো ফাইনালি। সো আমার এখানে রিমেইনিং থাকতেছে ইকুয়াল -8 e টু দি পাওয়ার 2x -10 e টু দি পাওয়ার 2x প্লাস 20 e টু দি পাওয়ার 2x। সো ফাইনালি হবে -8 -10 -18 প্লাস 20, সো ইট উইল বি 2 e টু দি পাওয়ার 2x, যেটা আমার এখানে শো করতে বলছে, এই যে এখানে শো করতে বলছে। সো এটা ইকুয়াল এটা শোন,
একটু কমপ্লেক্স হচ্ছে স্পেসের জন্য। আমরা নেক্সট ক্লাসগুলো থেকে এই বিষয়গুলো ফলো করব যাতে করে এরকম প্রবলেম না হয়। সো আমি বুঝাতে পেরেছি খুব সিম্পল ভাবে। আমাদের যখন y ইকুয়াল এই কার্ভটা এটা থাকবে, এই কার্ভটাকে জাস্ট আমি ফার্স্ট টাইম কি করব, dy বাই dx করব। ফার্স্ট করে যেটা পেলাম, প্রোডাক্ট রুল ইউজ করলাম এখানে, ইউভি প্রোডাক্ট রুল। এই প্রোডাক্ট রুলের ক্লাস আগে দেওয়া আছে। করার পর যখন আমি dy বাই dx এটা পেলাম, এটা যখন আমি dy বাই dx পেলাম, তখন এটার জন্য আবার আমাকে কি করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। dy বাই dx কে আবার ডিফারেন্সিয়েট করলে d স্কয়ার y বাই dx স্কয়ার পাবো, এটা পাবো। দেন ফাইনালি কি আমি কি করব, এই dy বাই dx এর ভ্যালু পুট করব, -4 দেব, তারপরে এটার ভ্যালু পুট করব, +4 দেব, আবার y এর ভ্যালু পুট করব, করে সিম্পলিফাই করলেই আমার এই ভ্যালুটা আসে যাবে। তখন আমরা এটাকে শোন বলতে পারবো যে এটা ইকুয়াল এটা, যেটা আমরা খুব সিম্পল ভাবে ভ্যালু পুট করতে জাস্ট অ্যালজেব্রিক সিম্পলিফাই করলাম। সো এখানে আমার প্রোডাক্ট রুলের যে ডিফারেন্সিয়েশন করলাম সেটা হলো, ফার্স্ট এটাকে ইউভি ধরে আমি ফার্স্ট ডেরিভেটিভ করলাম dy বাই dx, দেন সেকেন্ড ডেরিভেটিভ করলাম, তারপরে জাস্ট আমি এই এক্সপ্রেশনের রাইট সাইডে ভ্যালু পুট করলেই, আমার সিম্পলিফাই করলেই লেফট সাইডে ভ্যালুটা পেয়ে যাব। আশা করি বোঝাতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ।